S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো কাঁচা আলুর ক্রিসপি এই মুচমুচে আপনারা কিভাবে বানাবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক। এই দেখুন, সঙ্গে ধনেপাতার চাটনি বা টমেটো সস দিয়ে আপনারা কিভাবে সার্ভ করবেন চলুন দেখে নিই এই রেসিপিটা। মুচমুচে আলুর টিক্কি করার জন্য 3 পিস আলু পরিষ্কার করে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবারে আমি আলুগুলো গ্রেট করে নেব। একটু লবণ দিয়ে দিলাম। আলুটা গ্রেট করে আমি জলে দিয়েছি, না হলে গ্রেট করার পরে কালারটা চেঞ্জ হয়ে যায়। এবারে আমি জল থেকে ছেঁকে পরিষ্কার করে তুলে নেব। আলুটা আমার জল থেকে ছেঁকে নেওয়া হয়ে গেছে। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, 1 চামচ চাট মশলা দিলাম, 1/2 চামচ লবণ দিলাম। এখানে 2 চামচ চাল গুঁড়ো আছে দিয়ে দিলাম। 4 চামচ কর্নফ্লাওয়ার আছে দিয়ে দেব। 4 চামচ কর্নফ্লাওয়ারটা দিলাম বাইন্ডিংয়ের জন্যে, আর চাল গুঁড়োটা দিলাম ক্রিসপি হওয়ার জন্যে। ভালো করে আলু গ্রেট করা আলুর সঙ্গে মিশিয়ে নেব। আমি 3 পিস আলুর জন্যে 2 চামচ চাল গুঁড়ো, 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। মেখে নেওয়া হয়ে গেছে। হাতে একটু তেল মেখে নেব। সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়ে দেব। সামান্য একটু বরবটি দিয়ে দেব। আমার যেহেতু মটরশুঁটি নেই, আপনারা মটরশুঁটি থাকলে মটরশুঁটি দিয়ে দেবেন। সামান্য একটু কাজু কিশমিশ দিয়ে দেব। একটা আলুর এই বল দিয়ে চেপে দেব। এইভাবে আমি সব টিক্কিগুলো করে নেব। আমি প্লেটটায় একটু তেল মেখে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা টিক্কি আমি রাখবো প্লেটে। আবারও একটা দেখাচ্ছি, দেখুন। আবারও একটু মরিচ গুঁড়ো দিয়ে দেবো। সামান্য একটু বরবটি দিয়ে দেব। বরবটিটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি। আবার একটু কাজু কিশমিশ দিয়ে দেব। আর একটা টিক্কি দিয়ে আমি এইভাবে চেপে দেব, ঢেকে দেব। এইভাবে প্রত্যেকটা টিক্কি আমি করে নেব। দেখুন, আলুর টিক্কিগুলো আমার সব করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। আর এদিকে আমি একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি। এটা চাটনির জন্য একটু মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নেব। আলুর টিক্কিগুলো ভেজে নেব বলে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি আস্তে আস্তে ভেজে নেব।
খুব তাড়াতাড়ি আলুটা গ্রেট করে এগুলো দিয়ে মেখে নিয়ে ভেজে নিয়ে তাড়াতাড়ি এটা টিফিন হিসাবে খাওয়া যায়, ভীষণ টেস্টিও হয়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রাখবেন। সময় দিয়ে এই মুচমুচে আলু টিক্কি রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবারও কোনো নতুন একটা এরকম রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। প্রথম টিক্কিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দেখুন আমি দ্বিতীয়গুলো ভাজছি। একটা আলু টিক্কি ফুলেছে দেখুন। আমি কিন্তু কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা কিছুই দিইনি, দেখুন ফুলেছে। দ্বিতীয়বারের টিক্কিগুলো আমার আলুর টিক্কিগুলো আমার হয়ে গেছে, আমি তুলে নেব। এভাবে আপনারা টমেটো সস বা চাটনি দিয়ে সার্ভ করতে পারেন। দেখুন আমার সবগুলো রেডি হয়ে গেছে, কাঁচা আলুর মুচমুচে টিক্কি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।